আমার খুব একটা ইচ্ছা ছিল না মেয়েরকে তুমি এর মধ্যে জড়াও, পুরো প্ল্যানটা সেট করা, কিন্তু ওকে আবার এর মধ্যে কেন? তোমার কি মনে হয় ওরা অনন্তপুরে যাবে বললো আর আমি এক কথায় রাজি হয়ে গেলাম, এটা ওদের ভাবাবে না? সেভাবে ভাবলে তোরা যেতই না। দুর্গাও তো বোকা নয় ব্রজ, গেছে যখন নিশ্চয়ই ওর মাথায় কিছু একটা আছে, আর সেটার জন্য আমার কাউকে একটা দরকার ছিল। তার জন্য মেয়েরকে কেন? তাহলে কি বেয়ারা চারুলতার উপর ভরসা করবো? এটা কিন্তু একটা খুব রিস্ক হয়ে গেল। তা হলো, কিন্তু আমার মন বলছে ব্রজ মিহির এবার ঝোলাবে না। কোন ঠাসা হয়ে আছে ছেলে, নিজের জায়গাটা ফিরে পাওয়ার জন্য এটুকুও করবে। তবে ব্রজ এখানে বসে ওখানে কি হচ্ছে এটা ভাবতে আমার মানে তুমি কি বলতে চাইছো? না, অনন্তপুরে যে নাটকটা হবে সেটা দেখার বড় ইচ্ছে হচ্ছে। তার মানে তুমি অনন্তপুরে যেতে চাইছো, তাই তো? গেলে কোনো সমস্যা আছে? না, তুমি গেলে বরঞ্চ তোমার একটা ভালো প্রচার হবে। মন্ত্রী অভিরূপ মুখার্জি নিজে দাঁড়িয়ে একটা চাওয়ালার মেয়েকে বিয়ে দিচ্ছে, এটা কি কম কথা? ধর, ওই এঁদো বিয়ে দেখতে কে যাচ্ছে? আমি তো যাব হাতি পাঁকে পড়লে কেমন দুর্দশা হয় সেটা দেখতে। তাহলে চলো, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু পৌঁছতে পৌঁছতে তো রাত। হ্যাঁ, আর রাতেই তো আসল মজা। দেখো কাকিমা কি সুন্দর লাগছে আজ টুয়াকে। সত্যি তো, টুয়াকে কি সুন্দর দেখাচ্ছে। দেখো চারু দিদি, দুর্গা দিদি কি সুন্দর সাজিয়েছে আমাদের টুয়াকে। সত্যি খুব সুন্দর লাগছে, তোমাদের তুলনা নেই দুর্গা দিদি। সুন্দর তো লাগছে, কিন্তু গলাটা কিরকম খালি খালি লাগছে। দেখো দুর্গা, এই সমস্যার সমাধানও আমার কাছে আছে। এ তুমি কি করছো দুর্গা দিদি? টুয়াকে সাজানোর দিক থেকে কোনো ফাঁক থেকে গেলে সেটা তো আমাদেরই মান সম্মানের ব্যাপার, তাই না? দুর্গা, টুয়াকে এই হারটা পরে কিন্তু খুব সুন্দরই লাগছে। আমার মনে হচ্ছে আজকে টুয়ার বর টুয়ার থেকে চোখই সরাতে পারবে না। কি আসছি আসছি। দুর্গা দিদি, কি হলো? তুমি এখানে একটু থাকো না আমার কাছে। আরে তারা, তোর বর এসেছে, দেখে আসি। না না মানে? তুমি একটু বসো না আমার কাছে। তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই ঘামছিস, তোর মুখ শুকিয়ে গেছে। কি হয়েছে টুয়া, তোরা তো ভয় কিসের? আমার অবস্থা পারুল দিদির মতোই। টুয়া, ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।